সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা লাইলাতুল কদর এর শান সম্পর্কে, ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার উম্মতিকে লাইলাতুল কদর এর রাত আল্লাহ তাআলা দান করেছে। এই রাতের মর্যাদা অনেক রয়েছে। এই রাতে যে ইবাদত করবে, বন্দেগী করবে, তো আল্লাহ তাআলা তাকে হাজার মাসের ইবাদতের সওয়াব দান করবে। আর এই রাতে ফেরেশতা আসমান থেকে জমিনে অবতীর্ণ হন। মুমিনদের বাড়িতে ফেরেশতারা তশরিফ নিয়ে যান, তাদেরকে সালাম করেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা প্রতিদিন আমার উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, তো সে দুনিয়া থেকে যাবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে জান্নাতে তার স্থান ঘর না দেখে নেয়। সুবহানাল্লাহ। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে প্রত্যেক দিন 1000 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখন আপনি হয়তো ভাবছেন কি কোন দরুদ শরীফ পাঠ করব? মদনী চ্যানেলের মধ্যে সব সময় দরুদে পাক পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি এই দরুদ শরীফ পড়ে নেন, অথবা যে দরুদ শরীফ আপনি শিখেছেন সেটা আপনি পড়ে নিতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, লাইলাতুল কদর অত্যন্ত বরকতময়ী রাত। সেটাকে লাইলাতুল কদর এজন্য বলা হয় যে এতে সারা বছরের বিধানবলী কার্যকর করা হয়, অর্থাৎ ফেরেশতাগণ রেজিস্টারগুলোতে আগামী বছর সংগঠিত হবে এমন বিষয়াদি লিপিবদ্ধ করে নেন। যেমন তাফসিরে সাবির মধ্যে রয়েছে, তাকদীরের বিষয়টিকে নৈকট্যতম ফেরেশতাদের রেজিস্টারগুলোতে উল্লেখ করা হয়ে থাকে। তাছাড়া আরও বহু মর্যাদা ও মুবারক এ রাতে রয়েছে। প্রসিদ্ধ মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, এই রাতকে লাইলাতুল কদর কয়েক কারণে বলা হয়ে থাকে। এতে আগামী বছরের বিষয়াদি নির্ধারিত করে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। কদর মানে তাকদীর নির্ধারণকরণ, অথবা কদর মানে সম্মান, অর্থাৎ সম্মানিত রাত। এই রাতে যারা ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করবে। আর এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে করিমা সূরা নাজিল করে দিয়েছে। চলুন আমরা শুনি অনুবাদ কনজুল ঈমান থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ এর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। নিশ্চয়ই আমি সেটাকে কদর রাত্রিতে নাজিল করেছি। আপনি জেনেছেন কদর রাত্রি কি? কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এতে ফেরেশতাগণ ও জিবরিল অবতীর্ণ হয় আপন রবের নির্দেশে প্রতিটি কাজের জন্য, তা হচ্ছে শান্তি ভোর চমকিত হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করছেন কি এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা একটি ঘটনা শুনি। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামকে নিয়ে বয়ান করছিলেন বনি ইসরায়েলের এক আবিদের ঘটনা। তার নাম ছিল শামউন রহমতুল্লাহি তাআলা আলাইহি। সে 1000 বছর ইবাদত করেছে, দিনে রোজা রেখেছে, রাত জেগে জেগে
ইবাদত বندگی করেছে আর কাফিরদের সাথে লড়াই করেছে যারা আল্লাহর দুশমন ছিল। আল্লাহ তাআলা সামউনকে অনেক শক্তি দান করেছিলেন। সে লোহার ভারী মজবুত শিকলগুলোকেও ছিঁড়ে ফেলতো, ভেঙে ফেলতো। যারা আল্লাহর দুশমন ছিল, কাফির ছিল, তারা সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রীকে টাকা পয়সার লোভ দেখিয়ে বলল, কোনোভাবে তুমি তোমার স্বামীকে বন্দি করে আমাদের হাওয়ালায় করে দাও, তোমাকে যা দিয়েছি এর চেয়ে আরো টাকা পয়সা স্বর্ণ রূপা দিব। হযরত সাইয়েদনা সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী লোভী ছিল, ধোঁকাবাজ ছিল। সে আল্লাহর দুশমন কাফিরদের কথাতে এসে গেল, ধন সম্পদগুলো নিয়ে নিল আর বলল, ঠিক আছে, তোমরা যা চাও আমি তাই করব। সামউনকে ধরে বেঁধে তোমাদের হাওয়ালায় করে দিব। একবার হযরত সাইয়েদনা সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘুমিয়ে পড়লেন। মহিলা এই সুযোগে রশি দিয়ে সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জোরে বেঁধে দিল। সকাল হলেই আল্লাহর দুশমনদের কাছে তাকে হাওয়ালায় করে দিবে, পেশ করে দিবে। যখন সকাল হলো তো সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন কি আমাকে কেউ বেঁধে ফেলেছে। তিনি আস্তে করে হাত নড়া দিলেন, সঙ্গে সঙ্গে রশিগুলো পটাক পটাক করে সব ছিঁড়ে গেল। এরপর জিজ্ঞেস করলেন, আমাকে কে বেঁধেছিল? স্ত্রী চালাকির সাথে বলল, আমি বেঁধেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম কি তোমার কত শক্তি রয়েছে। হ্যাঁ, আজ দেখতে পারলাম কি তোমার অনেক শক্তি রয়েছে। রশিগুলো তুমি হাত নাড়া দিলেই সেটা ছিঁড়ে যায়। যাই হোক, আমি তোমার শক্তির পরীক্ষা নিচ্ছিলাম। তো সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহ পাকের অনেক দয়া আছে আমার উপরে, আল্লাহ তাআলার অনেক রহমত আমার উপরে আছে। কোনো বিষয়ে কোনো জিনিস আমাকে থামাতে পারে না। কিছুদিন পর আবার সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘুমিয়ে পড়লেন। এবার স্ত্রী চালাকি করে শিকল দিয়ে বেঁধে দিল। যখন সকাল হলো তিনি দেখলেন, আরে আমাকে এবার কে বাঁধলো শিকল দিয়ে। আস্তে করে হাত নড়া দিলেন, সঙ্গে সঙ্গে শিকল ভেঙে পড়ে গেল। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাকে এবার কে বেঁধেছিল? আমি বেঁধেছিলাম। কেন? সেবার তো তুমি রশিগুলো ভেঙেছিলে, আমি দেখতে চেয়েছিলাম এবার কি তুমি শিকল ভাঙতে পারো কি না। মিথ্যা বলছিল, চালাকি করছিল। তো সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, দেখো, শিকল দিয়ে কেউ যদি আমাকে বাঁধে তো শিকল আমাকে বেঁধে রাখতে পারবে না। আমি আস্তে হাত নড়া দিলে সেগুলো ভেঙে পড়বে। কিন্তু হ্যাঁ, আমার মাথার চুল, আল্লাহ তাআলা আমাকে কারামত দান করেছেন। সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথার চুল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছিল, আর 8টি বাবরি চুল ছিল। স্ত্রী বুঝে গেল, মনে হয় তার শক্তি এই চুলের মধ্যেই রয়েছে। কিছুদিন পর যখন তিনি আবার ঘুমিয়ে পড়লেন তো সেই স্ত্রী, ধোঁকাবাজ স্ত্রী, তার ওই চুল দিয়ে তার দেহকে বেঁধে দিল। এবার যখন সকাল হলো তখন সামউন রহমতুল্লাহি তাআলা আলাইহি তা খুলতে পারেননি। এরপর স্ত্রী হেসে হেসে বলল, তুমি কি মনে করেছিলে আমি কি তোমার শক্তির পরীক্ষা নিচ্ছিলাম? না, তোমার দুশমনেরা আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমাকে মালদার করে দিয়েছে, ধনী করে দিয়েছে। কেন জানো? তোমাকে ধরিয়ে দিলেই আমি আরো পুরস্কার পাবো। তোমাকে ধরে দেওয়ার জন্যই তারা আমাকে টাকা পয়সা দিয়েছে, আর আমি তা নিয়ে নিয়েছি। আর বহুদিন ধরে আমি চেষ্টা করছি তোমাকে কোনো মতে তাদের হাতে তুলে দিতে, কিন্তু আমি পারিনি।
আজকে আমি সক্ষম হয়েছি। সে কাফিরদেরকে ডাক দিল। কাফিরেরা হজরতে সমউন রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ধরে নিল আর একটি পিলারের মধ্যে বেঁধে দিল। সমউন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার স্ত্রীকে দেখে আফসোস করছিল कि যাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, যাকে নিজের ঘরে রেখেছি, সে আমার সাথে ধোঁকাবাজি করলো, আমাকে ধোঁকা দিল। এদিকে আল্লাহর দুশ্মন যারা ছিল, কাফির যারা ছিল, অমুসলিম যারা ছিল, তারা সমউন রহমতুল্লাহি তাআলা আলাইহির চোখ দুটি বের করে দিল, কান কেটে দিল, নাক কেটে দিল আর ঠোঁটগুলো কেটে দিল, তাকে শহীদ করে দিল। আল্লাহ তাআলার গজব সেই সমস্ত অমুসলিমদের উপরে পড়ল। কেন? কে এক ওলির উপরে এভাবে নির্যাতন করা হচ্ছে। আল্লাহ তাআলা সেই সমস্ত অমুসলিমদেরকে যারা সমউন রহমতুল্লাহি তাআলা আলাইহির উপরে অত্যাচার করেছিল, কষ্ট দিয়েছিল, তাদের সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আর ওই স্ত্রী যে নিজের স্বামীকে ধোঁকা দিয়েছিল, এক আল্লাহর ওলিকে ধোঁকা দিয়েছিল, তার উপরে আল্লাহ তাআলা বিজলি নিক্ষেপ করে দিয়ে জমিনের মধ্যেই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। যখন এ কথা সাহাবা কেরাম শুনলেন, সাহাবা কেরাম আলিম রিদওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমউন রহমতুল্লাহি তাআলা আলাইহি 1000 বছর আল্লাহ পাকের ইবাদত করেছে, দিনে রোজা রেখেছে, রাত্রে নামাজ পড়েছে, অমুসলিমদের সাথে যুদ্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরায়েলের আবিদ, ইবাদত গুজার, ওয়ালি তো আমাদের থেকে এগিয়ে গেল ইবাদতে, অথচ আমাদের বয়স খুবই কম। এই কম বয়সে আমাদেরকে কাজকর্ম করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, রান্না বান্না করতে হয় আর অন্যান্য কাজ করতে হয়। এতে অনেক সময় চলে যায়, একটু সময় পাই আমরা ইবাদত করতে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? বনি ইসরায়েলের আবিদ তো আমাদের থেকে ইবাদতে এগিয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন আর আল্লাহ তাআলা ইরশাদ করলেন कि हे जिब्रील, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ শুনিয়ে দাও, তিনি যাতে দুঃখিত না হয়। যদি উম্মতে মুহাম্মাদি এই লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে, তবে আমি তাকে 1000 মাসের ইবাদত অপেক্ষাও বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় উম্মতে মুহাম্মাদিকে লাইলাতুল কদরের রাত দান করেছে। যারা এই রাতের সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। যারা এই রাত্রে ইবাদত বন্দেগী করবে, তাকে 1000 মাস অপেক্ষা বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন একবার মাহে রমজান তশরিফ আনলো, তখন তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের নিকট একটি মাস এসেছে যাতে একটি রাত এমন রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এ রাত থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। আর এর কল্যাণ থেকে যে বঞ্চিত থাকে, প্রকৃতপক্ষে সেই বঞ্চিত। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নিয়ত করে নিন, এই লাইলাতুল কদরের রাতকে আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব। কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা অতিবাহিত করব। আমরা তাসবিহ তাহলিলের মাধ্যমে অতিবাহিত করব। অনেকেই দেখা যায় এই রাত তো পেল, কিন্তু এই রাত পাওয়ার পরেও ঘুমিয়ে পড়ে, বাজারে যায়, মার্কেটিং করে, বলে ভাই ঈদের মার্কেটিং করতে হবে না, সারা রাত মার্কেটের মধ্যে ঘুরে বেড়ায়। কারোবারি যারা রয়েছে তারাও সারা রাত দোকান খুলে রাখে,
এই রাতকে এমনিতেই অতিবাহিত করে দেয়, অথচ এই রাত অনেক মোবারক রাত, এই রাত অনেক সম্মানিত রাত, এই রাত ইবাদতের রাত, এই রাত কল্যাণের রাত, এই রাত রহমতের রাত। আমাদের উচিত হবে যাতে করে আমরা এই রাতকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি। হযরত সাইয়েদনা আবু বকর ওয়াররাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রাজ্য 500 শহরের উপরে ছিল, আর যুলকারনাইন আলাইহিস সালামের রাজ্য 500 শহরের উপরে কায়েম ছিল। এভাবে এই দুজনের রাজ্য 1000 শহর হলো। সুতরাং আল্লাহ আজ্জা ওয়া জাল এক রাতের আমলকে যে সেটা পাবে তার জন্য এই দুটি রাজ্য অপেক্ষাও উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শবে কদরে ইবাদত করবে, বন্দগি করবে, তো এই দুই রাজ্য থেকেও বেশি আল্লাহ তাআলা ইনাম পুরস্কার তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত যখন আসে তখন আসমান থেকে ফেরেশতা জমিনে অবতীর্ণ হন। এক বর্ণনা এসেছে কি পুরো পৃথিবীতে যত পাথর রয়েছে, কঙ্কর রয়েছে, এর চেয়েও বেশি ফেরেশতা জমিনের মধ্যে তশরিফ আনেন। শবে কদরে সিদরাতুল মুনতাহার ফেরেশতাদের দল হযরত সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবী পৃষ্ঠে অবতীর্ণ হয়। তাদের সাথে 4টি ঝান্ডা থাকে। একটি ঝান্ডা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর একটি ঝান্ডা কাবাতুল্লাহ শরীফের ছাদের উপরে, আর একটি ঝান্ডা পতাকা তুরে সিনার উপরে। অতঃপর ফেরেশতাগণ মুসলমানদের ঘরগুলোতে তশরিফ নিয়ে প্রত্যেক মুমিন নর নারীকে সালাম বলে, আর বলে সালাম, অর্থাৎ সালাম আল্লাহর সিফাতি নাম, তোমাদের উপরে শান্তি প্রেরণ হোক। কিন্তু সেসব ঘরে ফেরেশতারা আসে না। যে ঘরে মদ পাই শরাবি ব্যক্তি থাকে সে ঘরে আসে না, আর সে ঘরেও আসে না যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে রেখেছে, তাদের ঘরেও ফেরেশতা আসে না। এছাড়া সমস্ত মুমিন মুসলমানদের ঘরে ফেরেশতারা আসে আর সালাম বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ, তার রসুল এবং ফেরেশতা ওই ব্যক্তিকে পছন্দ করে না যারা মদ পান করে, আর ফেরেশতারাও সেই ঘরে আসে না, আর ওই ঘরেও ফেরেশতা প্রবেশ করে না যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে রেখেছে। আমরা সবাই চাই যাতে আমার ঘরে কল্যাণ বর্ষিত হোক, রহমতে বৃষ্টি অবতীর্ণ হোক। আমরা সবাই চাই ঘরে শান্তি আসুক, দুঃখ বিপদ বালা মুসিবত যাতে দূর হয়ে যাক, আমরা সবাই কামনা করি। যদি সত্যি আমরা এসব বিষয় কামনা করি তবে মদ পান করা যাবে না। মদ নাপাক, আল্লাহ এটাকে হারাম করেছে। আর দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধনের ব্যাপারে অনেক হাদিসে কারিমা রয়েছে। আমরা নিয়ত করি এখন থেকে আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না, আত্মীয়তার বন্ধন সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করব। আর যারা মদ পান করে তারাও তওবা করে নিন কি এখন থেকে আমি আর মদ পান করব না। হ্যাঁ, কেউ যদি তওবা করে নেয় আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবে এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে জিবরিল আলাইহিস সালাম আসলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা 4 ধরনের লোককে পছন্দ করে না।
নাম্বার 1, মদ পানে অভ্যস্ত ব্যক্তি। নাম্বার 2, মাতা পিতার অবাধ্য। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আর নাম্বার 4, ওইসব লোক যারা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করে ও পরস্পর সম্পর্ক ছিন্ন করে। তো আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে না। মাতা পিতার যারা অবাধ্য রয়েছে তাদের উচিত হবে তারা যাতে মা বাবার খিদমত করে, মা বাবার হক আদায় করে, আত্মীয়তার বন্ধন যাতে ছিন্ন না করে। আর অনেক লোক এমন রয়েছে যারা হিংসা করে, বিদ্বেষ পোষণ করে। তো হিংসা করা যাবে না। আপনি অফিসে চাকরি করছেন, আপনার সাথে যে একজন চাকরি করছে, খুব সুন্দর জব করছে, তো তাকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে না, তার গীবত করা যাবে না, তার ব্যাপারে মন্দ বলা যাবে না, তাকে নিয়ে হিংসা করা যাবে না। ঠিক অনুরূপভাবে কলেজে স্টুডেন্ট আছে, কেউ ভালো পড়ে, তো তাকে নিয়েও হিংসা করা যাবে না। কারো ব্যবসা ভালো চলছে, তাকেও নিয়েও হিংসা করা যাবে না। কেননা 4 ধরনের লোককে আল্লাহ তাআলা অপছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাইলাতুল কদর এর রাত উম্মতে মুহাম্মাদিকে দান করেছে। এই রাতে আমরা বেশি পরিমাণে ইবাদত করব, বন্দেগী করব, কারো সাথে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না। চলুন সূরা কদরের আরেকটি আমরা শানে নজুল শ্রবণ করি। প্রসিদ্ধ তাবি হযরত সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন कि बनी इस्राएली एक सच्चरित्रवान बादशाह छिलेन। अल्लाह अज़्ज़ा व जल ओई जुगेर नबी अलैहिस सालामेर प्रति वही प्रेरण करलेन और अल्लाह ताला इरशाद करलेन कि अमुक के बोलो तार आरजू पेश करते, तार इच्छा तार स्वप्न के पेश करते। तखन सेई बादशाह बोल्लो আমার আরজু হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে আমি আমার সমস্ত সম্পদ, সন্তান ও প্রাণ দিয়ে লড়াই করব। আল্লাহ তাআলা তাকে 1000 পুত্র সন্তান দিলেন। সে নিজের পুত্রকে লড়াইয়ের জন্য আল্লাহর দুশমনদের সাথে জিহাদ করার জন্য পাঠিয়ে দিতেন। 1 মাস সেই রাজার ছেলে লড়াই করত, এরপরে শহীদ হয়ে যেত। এরপর সেই বাদশাহ আর এক ছেলেকে প্রস্তুত করত, তাকেও সৈন্য দিয়ে পাঠিয়ে দিত, সেই ছেলেও শহীদ হয়ে যেত। এভাবে করে ওই নেক পরহেজগার ইবাদত গুজার বাদশাহ 1000 সন্তান শহীদ হয়ে গেল 1000 মাসে। শেষ পর্যন্ত সেই বাদশাহ আল্লাহর দুশমনদের সাথে লড়াইয়ে নেমে পড়ল আর সেই বাদশাহ শহীদ হয়ে গেল। যখন সাহাবা কেরাম এ কথা শুনলেন কি ওই বাদশাহ এক তো নেক ছিল, পরহেজগার ছিল, ইবাদত গুজার ছিল, আর আল্লাহর পথে নিজের সন্তান, নিজের রাজত্ব, নিজের মাল সম্পদ, এমনকি নিজেও কুরবান হয়ে গেছে। তো এর মতো হয়তো আর কেউ নেকি করতে পারেনি। আর বনি ইসরাইলের ওই বাদশাহ তো আমাদের থেকে নেকির মধ্যে এগিয়ে গেল। তখন আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি সেটাকে কদর রাত্রিতে নাজিল করেছি। আপনি জেনেছেন কদর রাত্রি কি? কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এতে ফেরেশতাগণ ও জিবরিল অবতীর্ণ হয় আপন রবের নির্দেশে প্রতিটি কাজের জন্য।
তা হচ্ছে শান্তি ভোর চমকিত হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাদশার কথা শুনে সাহাবা কেরাম আলিম রিদওয়ান আশ্চর্য হলেন আর বললেন, হয়তো আমরা এমন নেকি করতে পারবো না আর তার সমতুল্য নেকির অধিকারীও হতে পারবো না। তো আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় উম্মতে মুহাম্মাদিকে শবে কদর দান করলেন। হযরতে সৈয়দনা ইসমাইল হক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই বর্ণনা উদ্ধৃত করেন, যে ব্যক্তি শবে কদরে নিয়তের নিষ্ঠা সহকারে নফল নামাজ পড়বে তার পূর্বাপর গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানুল মুবারকের শেষ 10 দিন আসতো তখন ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেন। সেগুলোর মধ্যে রাতে জাগ্রত থাকতেন, নিজ পরিবারদের সদস্যদেরকে জাগাতেন। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব যাতে এই শবে কদর আমাদের হাত থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার আর শবে কদরে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। হযরতে সৈয়দনা ইসমাইল হক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও উদ্ধৃত করেন, বুজুর্গানে দিন রহমাহুমুল্লাহু তাআলা এই 10 দিনের প্রতিটি রাতে 2 রাকাত নফল নামাজ পড়তেন শবে কদরের নিয়তে। তাছাড়া কিছু সংখ্যক শীর্ষ স্থানীয় ব্যক্তি থেকে উদ্ধৃত, যে ব্যক্তি প্রত্যেক রাতে 10টি আয়াত এ নিয়তে পড়ে নেবে যে সেটার বরকত ও সওয়াব থেকে বঞ্চিত হবে না। আর ফকি আবু লাইস সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শবে কদরের নামাজ কমপক্ষে 2 রাকাত, বেশি থেকে বেশি 1000 রাকাত, মাঝারি পর্যায়ে হচ্ছে 200 রাকাত। প্রত্যেক রাকাতে মাঝারি পর্যায়ে কিরাত হচ্ছে সূরা ফাতিহার পর একবার সূরা কদর এবং 3 বার সূরা ইখলাস পড়তে হবে। আর প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফেরাবে। সালাম ফেরানোর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, তারপর নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। এভাবে নিজের 100 রাকাত কিংবা তৎপেক্ষা কম বা বেশি যে নিয়ত করেছে তা পূর্ণ করবে। সুতরাং এমনই করা এ শবে কদরের মহা মর্যাদা যা আল্লাহ বর্ণনা করেছেন আর যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে রাত জাগরণের কথা ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব এই রাতে যাতে আমরা 1000 রাকাত নামাজ পড়তে পারি আর কম হলে 200 রাকাত নামাজ নফল পড়ি, বা এর চেয়ে কমও আপনি পড়তে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী। কিভাবে পড়বেন? প্রত্যেক 2 রাকাতে একবার সূরা ফাতিহা, একবার সূরা কদর আর 3 বার সূরা ইখলাস, এভাবে আপনি পড়বেন 2 রাকাত করে। যখন 2 রাকাত কমপ্লিট হয়ে যাবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন, আবার 2 রাকাত এইভাবে আপনি পড়ে নেবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে বরকত নাজিল হবে, রহমতও পাওয়া যাবে আর বকশিশেরও সুসংবাদ রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে